অ্যান্ড ইয়েস, ইয়েট আনাদার মেগা ট্রেড ফেয়ার। এটা এই বছরের ট্রেড ফেয়ার, লাস্ট ইয়ারের ট্রেড ফেয়ারটাতে আমরা এসেছিলাম এবং সেটার ভিডিও ভিউজ অনেক 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 ভালো ছিল। তো আমরা ভাবলাম যে এইবারেও কেন নয়, আমরা যখন যাই প্রত্যেক বছর ভিডিওটা করেই ফেলি। সো ইয়েস, দেয়ার আর ইনফরমেশনস রিগার্ডিং দি ট্রেড ফেয়ার। যেখানে কিন্তু এখন এন্ট্রি টিকিট হয়ে গেছে। এন্ট্রি টিকিটটা হচ্ছে পার পারসন 60 রুপিস করে। তো ঢোকার মুখে দেখতে পাবেন দুটো টিকিট কাউন্টার আছে, ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট গেট দুটোতেই আছে টিকিট কাউন্টার। তো ওখান থেকে কুপনসগুলো নিয়ে নেবেন 60 রুপিস ইচ। তো নিয়ে নিলাম আমরা কুপনস নিয়ে ঢুকে পড়লাম। ফার্স্ট স্টলটাই ছিল আফগানিস্তানের। তো আমি জানতাম যে আফগানিস্তানের স্টলে বেশ ভালো ড্রাই ফ্রুটস পাওয়া যায়। তো ড্রাই ফ্রুটসের একটু নেশা আমার আছে, বেশ ভালো লাগে খেতে। কাজ করতে করতে মুখ চালাতে কার না ভালো লাগে একটু টুকটাক করে। তো ভাবলাম ড্রাই ফ্রুটসটা একদম লাস্টেই দেখবো, কারণ আমাকে তো কিনতেও হবে ড্রাই ফ্রুটসটা। তো অত ক্যারি করে কেন ঘুরবো, তাই আফগানিস্তানটা ছেড়ে দিয়ে আমরা বাকি স্টলসগুলো ভাবলাম আগে দেখে নিই। দেন আমরা স্টার্ট করলাম আমাদের মেগা ট্রেড ফেয়ারের জার্নিটা। এটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। সো এখানে প্রত্যেকটা কান্ট্রিজের থেকে তো আসতে পারে না, এতটাও জায়গা নেই, বাট ইয়েস বেশ কিছু ভালো ভালো কান্ট্রিজ থেকে আসে স্টলস। তার মধ্যে থেকে ওয়ান অফ দেম ইজ আফগানিস্তান, আনাদার ইউ ক্যান সে অ্যাজ ইজিপ্ট, টার্কি। প্রত্যেকটা জায়গা থেকেই বেশ ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। সো আমরা এবার যাচ্ছি হচ্ছে, আই গেস আমি ঢুকেছি প্রথমে ইন্টারন্যাশনাল যে স্টলটা আছে, স্টল নাম্বার 2। তো ওখানে ঢুকছি আমি, দেখা যাক কী কী জিনিসপত্র ওখানে আছে। খুবই মানে আমি গেছিলাম হচ্ছে রবিবার দিন, তো প্রচণ্ড ভিড় পেয়েছিলাম আমি। এবার রোববার দিনের ছাড়া, মানে উইকেন্ড ছাড়া হয়তো ভিড়টা একটু কম হলেও হতে পারে, বাট নট শিওর। কারণ মোটামুটি আমি তো যা শুনলাম ওনাদের কাছ থেকে, যারা স্টলসগুলো দিয়েছেন, যে প্রত্যেকটা মানে প্রত্যেকটা ডেতেই বেশ ভালো মতো ভিড় হচ্ছে। তো এই যে দেখুন আমি চলে এসেছি, এটা বোধহয় ফার্নিচার্সের ছিল। আর ফার্নিচারগুলো আমি বলবো যে এখান থেকে কোনো ফার্নিচার যদি কেউ নিতে চান নিতে পারেন। আর যদি কেউ মানে কারোর বাড়ির আশেপাশে প্রপার কোনো ফার্নিচারের দোকান থাকে, বা ছোটোখাটো দোকান হোক যেখান থেকে আপনি বানিয়ে নিতে পারেন, বা ধরুন এই ইঞ্জিনিয়ার উডসের যে ফার্নিচারগুলো, সেগুলো একটু কম দামে পাওয়া যায় আজকাল, সেটা যদি থেকে থাকে তো আমি তো অলওয়েজ সাজেস্ট করবো ওখান থেকেই নিতে। বিকজ আমি রিসেন্টলি প্রচুর ফার্নিচার্স কিনেছি এবং আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে দামগুলো কিন্তু একটু বেশির দিকেই লাগলো আমার। তো আমি কাউকে সাজেস্ট করব না, বাট হ্যাঁ যদি কারোর ভালো লেগে থাকে তাহলে কেন নয়, তাই না? তো ভালো লেগে থাকলে ডেফিনেটলি কিনতে পারেন। জিনিসগুলো সুন্দর, খুব সুন্দর, বাট ইয়েস দামটাও খুব সুন্দর। টাকাটা দিতে রাজি থাকলে তাহলে ঠিক আছে, নিতেই পারেন। আমি দেখতে দেখতে যাচ্ছি ফার্নিচার্সগুলো, আমার ভালো তো লাগছে, ইচ্ছা করছে এটা ওটা সেটা নিয়ে নিই, বাট আমি যা দেখলাম মোটামুটি কম্পেয়ার করে দামগুলো বেশ বেশ ভালোই ছিল। সোফাগুলো দেখুন, সোফাগুলো খুব সুন্দর। খাটের যে হেডবোর্ডগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর। হ্যাঁ, ডাইনিং টেবিলের কিছু কিছু কাজ তো মানে অপূর্ব, বাট ওই আর কি, টাকা টাকা ম্যাটার্স, তাই তো, সবার জন্যই নিশ্চয়ই। আর হোয়াইট ফার্নিচারগুলো তো দেখে মনে হচ্ছে কি যে নিয়েই নিই, বাট হ্যাঁ হোয়াইটগুলো মেনটেন করে বাড়িতে রাখাটাও একটা বেশ ঝক্কির ব্যাপার। আপনাদের কীরকম ফার্নিচার্স ভালো লাগে, বা আপনাদের বাড়িতে কীরকম কী ফার্নিচার্স আছে জানাবেন। আপনারা কি কেউ কোনো দিনও ট্রেড ফেয়ার থেকে ফার্নিচার কিনেছেন কিনা সেটাও অবশ্যই জানাবেন, কারণ তাহলে আমি একটা আইডিয়া পাবো যে কেউ কেনে। এবং মানে আমি অ্যাকচুয়ালি কাউকেই কিনতে দেখিনি কোনোদিনও, সবাইকে দেখেছি যে এরকম ঘুরে ঘুরে জাস্ট উইন্ডো শপিং করে চলে যায়। তো সবার কেসটাই কি সেটা, নাকি কেউ কেউ কিনেছেন এবং কিনে সেটা ব্যবহারও করছেন? যদি ব্যবহার করে থাকেন তাহলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না কমেন্টে। প্লিজ জানাবেন আপনাদের কমেন্টস, আপনাদের লাইকস, আপনাদের ডিসলাইকসও আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ডিসলাইক পেলেও আমরা বুঝি যে আচ্ছা ঠিক আছে, আমাদের কিছু প্রবলেম হচ্ছে, আরও ভালো করতে হবে। লাইক পেলে তো ডেফিনেটলি খুব মনটা ভালো লেগে যায় যে হ্যাঁ এফর্ট দিচ্ছি, কষ্ট করছি, কিছু একটা তার জন্য ভালো হচ্ছে, রেজাল্ট পাওয়া যাবে। এবার আমি যাচ্ছি হচ্ছে নেক্সট স্টলটাতে মোটামুটি জিনিসপত্র ভালোই ছিল। আমি এখনো অবধি কিছু কিনিনি, তো আমার কোনো মেলায় গেলেই মনটা হাঁকুপাকু করে কিছু কিনবো কিছু কিনবো করে। তো সেই কারণে আমি চেষ্টা করছিলাম যে কোনো একটা স্টলে গিয়ে যদি কিছু কেনা যায়।
প্রসেস ফুডসের স্টলটাতে ইয়েটাতে আমি ঢুকিনি ফার্স্টেরটাতে। সেকেন্ডেরটাতেও আমার মনে হলো যে ঢুকে কোনো লাভ নেই, কারণ আমি খুব একটা প্রসেস ফুড খাই না। যা হয় বাড়িতে বানিয়ে মানে ফ্রেশ আর কি খাই, কারণ এগুলোতে প্রিজারভেটিভস দেওয়া থাকে, যেটা ডক্টর বলেছিলেন যে ইজ নট গুড ফর হেলথ। যাই হোক, তো আমি অ্যাভয়েড করি, বাট তার মানে এই নয় যে সবাই খাবেন না বা খায় না, খেতেই পারেন, যা সহ্য হয় কেন খাবেন না। তো এবার আমি ঢুকে পড়েছি হচ্ছে, এটা ছিল হচ্ছে, এটা কোন স্টল ছিল এটা, আই গেস ঢাকার, বাংলাদেশে ছিল মোস্ট প্রবাবলি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর হাতের কাজের জিনিসপত্র, না এটা এটা ইন্ডিয়ার ছিল, এটা ইন্ডিয়া ছিল, এটা রাজস্থান, তারপর গুজরাট, এইসব জায়গা থেকে অনেক সেলাররা এসেছিলেন। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ওনাদের জিনিসপত্র। এই এই জায়গাটাতে না আমার মনে হয়েছে, আই ফেল দ্যাট কি দিস থিংস আর লিটল ওভার প্রাইসড। এই যে জিনিসগুলো দেখছিলেন, লাইটসগুলো, ওগুলো এক একটা 500-600 নিচে কিছু ছিলই না, জাস্ট পেপারের মতো। হয়তো হবে, হয়তো ওটার দামটা এরকম, আর আমার একটু গায়ে লাগলো। যাই হোক, আমি অন্য স্টলে ঘুরতে আরম্ভ করে দিলাম। শাড়ি টাড়ি কিনবো বলে যাইনি, কারণ শাড়ি মেলা থেকে কেনা মানে দাম বেশি দেওয়া। শাড়িটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেডও নই আমি, কারণ শাড়ি খুব একটা পরার সুযোগ হয় না। তো বাকি দেখুন এই স্টলসগুলো বেশ সুন্দর ছিল। আর হচ্ছে গিয়ে এই যে দেখুন, এই বেডিংস অ্যান্ড কাভার্স, এই বেড কাভার্স বা দোহার, এসি দোহার, এগুলো কিন্তু বেশ ভালো ছিল। আমার কেনার ইচ্ছে ছিল, বাট আমি রিসেন্টলি একটা কিনে ফেলেছিলাম অনলাইনে, তো আমি আর চেষ্টা করলাম না। হ্যাঁ, এই লাইটসগুলো বেশ সুন্দর আছে, যদি কেউ ঘর সাজাতে চান, নতুন বাড়ি কিনেছেন বা এমনি পুরনো বাড়ি জাস্ট সাজাতে চান, অবশ্যই যান এখানে। এই বাঁশের জিনিসগুলো কিন্তু দামি আছে, মানে মোটামুটি ধরুন অ্যাবাভ 400 তো বটেই। একদম সব থেকে ছোটো সাইজের, সব থেকে ছোটো জিনিসটা হচ্ছে হয়তো অ্যারাউন্ড 300 কি 400। তাও সেরকম কিছু মানে খুব একটা সিগনিফিকেন্ট কিছু দেখতে নয়, তো আমি কিনিনি। বাকি প্রচণ্ড ভিড় ছিল, এই জায়গাটাতে একটু খালি খালি পেয়েছিলাম, তাই জন্য আমি তাও দেখার সুযোগ পেয়েছিলাম। এই কার্পেটসগুলো তো আপনারা যে কোনো মেলাতেই পেয়ে যাবেন, এরপরে বিধাননগর মেলাও শুরু হবে, তো আই এম শিওর ওখানেও প্রচুর প্রচুর থাকে, আমি প্রত্যেক বছর যাই, দেখেছি। বিধাননগর মেলা থেকেও আমি কিনেছি জিনিসপত্র, বাট আপাতত ট্রেড ফেয়ারেই থাকি, ট্রেড ফেয়ার নিয়ে যখন ভিডিওটা। একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে, ট্রেড ফেয়ারটা চলবে হচ্ছে 1 জানুয়ারি অবধি। তো যান, তাড়াতাড়ি করে ঘুরে নিন, কারণ এই উইকেন্ডটা যেটা আসছে, যেমন মানে 23-24-এর উইকেন্ডটা, সেটাতে ভিড় তো হবেই, বাট একটা 3টে লং উইকেন্ড পাচ্ছেন, 3টে, বিকজ 25th আপনারা ছুটি পাচ্ছেন, তো সেটা নিয়ে অসুবিধা হবে না আশা করি। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে এই যে জেলিগুলো দেখছেন, এগুলো কিন্তু খেতে মোটেও ভালো না। আমি কিনেছি, আমি একটা ম্যাঙ্গো জেলি কিনেছি আর একটা স্ট্রবেরি। প্রচুর কালেকশন দোকানটাতে, মানে আমার দোকানটা খুব ভালো লেগেছিলো, দেখতে খুব ভালো লাগছিলো, বাচ্চারা গেলে তো মানে হামলে পড়বে দোকানটাতে, সব কিছুই কিনে নিতে চাইবে। বাট ইয়েস, মানে দোকানটা দেখতে সুন্দর হলেও খেতে জিনিসপত্রগুলো ভালো না। দামটা কিছুই না সেরকম, 10-20 টাকার মধ্যেই ছিল। তো আমি ভাবলাম যে একটু টেস্ট করে দেখি। বাড়িতে এসে খেয়ে মন ভরেনি আর কি, খুবই ফিকা ফিকা ছিল। আর শাড়িগুলো আমি একটু দেখছিলাম, আমাকে আমার একটা বন্ধু বলছিল যে দেখ দেখ এটা দেখ, স্বরোজকি কাজ করা। হ্যাঁ, শাড়িটা দেখতে ভালো, বাট দামটাও খুব ভালো। আমাকে কিনে দেওয়ার কেউ নেই এত দামি শাড়ি, কী করবো বলুন, তাই চলে এলাম, কেনার ক্ষমতা নেই। অন্য জায়গায় চলে গেলাম। এই আমি ঘুরছি, ঘুরতে 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 এবার একটু ক্লান্তই হয়ে গেছি। কি করব, এত ঘোরাঘুরি আর ভাল লাগছে না, বয়স হয়েছে তো। এই বাংলাদেশ, মায়ানমার, এখানে এই অ্যাকচুয়ালি বেসিক্যালি এই যে ঘরটাতে এই এক একটা কটেজ 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 করার সিস্টেম, তো তো এই কটেজটাতে বাংলাদেশ, মায়ানমার, তারপরে আপনার রাজস্থান, গুজরাট, লাইক মিক্স ছিল এটাতে, ঠিক আছে। মিক্স জায়গা থেকে, এরিয়াস থেকে লোকজন এসছে। বাংলাদেশি কিছু শাড়ি দেখলাম, যেগুলো দেখে চোখ তো মানে একদম ধাঁধিয়ে গেল, ইচ্ছা করছিল যে নিয়ে নিই, কিন্তু ওই আর কি, আই এম নট শিওর যে প্রাইসগুলো কতটা অথেন্টিক, জেনুইনলি ওরা চার্জ করছেন। তো আপনাদের যাদের আইডিয়া থাকবে তারা কমেন্টে জানাবেন। যেমন ধরুন এই সাদা শাড়িটা দেখতে পেলেন, ওটা বলছিল হচ্ছে 6,500 টাকা, তো আমার সেটা মনে হলো একটু বেশি প্রাইস হয়তো হবে। আচ্ছা, এবার চলে এসেছি আমি আমার ফেভারিট জায়গায়। এটা হচ্ছে অবভিয়াসলি দেখেই বুঝতে পারছেন, এটা আফগানিস্তানের স্টল। সো
ইয়েস, আফগানিস্তানের স্টলটাতে যেরকম সুন্দর সুন্দর দেখতে ড্রাই ফ্রুটস আছে, সেরকম সুন্দর সুন্দর দেখতে ছেলেও আছে। আমি 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 এটা বলছি না, এটা আমাকে আমার হাজব্যান্ডই বললো, অর্ণব বললো যে দেখো দেখো কত সুন্দর সুন্দর দেখতে ছেলে, ভিডিও করো ভিডিও করো। আমি জানি না কেন বললো, আমি তো দেখছিলাম না, আমি তো শুধু ওকেই দেখি, কাউকে দেখি না। বাট যাই হোক, এরকম আমাদের মধ্যে চলতেই থাকে। আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত ড্রাই ফ্রুটস, বাপরে বাপ। আর আমি তো এমন এমন ড্রাই ফ্রুটসও ছিল যেগুলোর নামও হয়তো আমি জানি না। বাট হ্যাঁ, আমি কিনেছি কিছু, একটু একটু কিনেছি। মানে আমি অ্যাকচুয়ালি খুবই অল্প কিনেছি, কারণ আমার সামনেই একটা জায়গায় যাওয়ার ছিল, সেখান থেকে আমি কিনতেই পারতাম ড্রাই ফ্রুটস। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এটা বেসিক্যালি আফগানিস্তানে আমি যা দেখলাম ওই ইত্র বা আতর যেটাকে বলে সেটার স্টল, আর ড্রাই ফ্রুটসের স্টলই ম্যাক্সিমামটা ছিল, বাকি তো সেরকম কিছু ছিল না। জামা কাপড়ও ছিল না, আর ছিল হচ্ছে গিয়ে কার্পেট ফার্পেট ছিল। এই ড্রাই ফ্রুটসের মধ্যে না, এই যে আঞ্জির টাইপের যেটা গোল গোল করে কেটে ঝোলানো রয়েছে, ওটা একটু বেশি ছিল। দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর দেখতে ছেলে কিছু বোঝাচ্ছে কাস্টমারদের। জানি না কি বোঝাচ্ছে, এত এক্স্যাক্টলি এইটাই আমি বলতে যাচ্ছিলাম যে এই আফগানিস্তানের স্টলটাতে না মারামারি ভিড় ছিল, মানে মারকাটারি ভিড় যেটাকে বলে। লোকজন গুতোগুতি করছিল লিটারালি, আমি বুঝতে পারলাম না ঠিক কেন এত ভিড়। এতই ড্রাই ফ্রুটস খেতে সবাই ভালোবাসে নাকি কি কারণ, মানে আমারও যেরকম অন্য কারণও ছিল সেরকমই কোনো কারণ ছিল হয়তো, সেটাই আমি বুঝতে পারলাম না। যাই হোক, মোটামুটি তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা এখন যাব হচ্ছে নেক্সট স্টলটাতে। আপাতত এখানে একটু ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করার পরে নেক্সট স্টলটাতে যাওয়ার জন্যে আমি রেডি। এখান থেকে বেরোতে তো ইচ্ছা করছে না, কিন্তু বেরোতে তো হবেই। যাই হোক, অনেকটা টাইম লেগে গেল বেরোতে, কারণ আমাকে গুতোগুতি করেই বেরোতে হচ্ছে। ইয়েস, এসে গেছি আমি নেক্সট স্টলটাতে। দেখতে পাচ্ছেন হাতের কাজগুলো কি সুন্দর, ল্যাম্পসগুলো খুব সুন্দর। আমি এই ধরনের ল্যাম্পস বা এই ধরনের লাইটস খুব ভালোবাসি, কারণ এগুলো আমার বাড়িতে লাগালে মনে হয় যে ঘরটার সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই লাইটসগুলো আমি বেশ ভালো করে ভিডিও করার চেষ্টা করেছি। ভিডিওটা একটু বেঁকে গেছে, মানে আমি অ্যাকচুয়ালি রিলস বানানোর জন্য ভিডিওটা করছিলাম, তো আমি সেটা খেয়াল করিনি যে ভিডিওটা বেঁকে গেছে। বাট ঠিক আছে, একটু সহ্য করে নিন আর কি, বেঁকা ভিডিও। বেঁকা কত কিছুই তো আমরা সহ্য করি, বেঁকা ভিডিও না হয় একটু সহ্য করলাম। হ্যাঁ, আমি এখান থেকে কিছু কিনিনি, কারণ আমার টাকা পয়সা নেই। আর টাকা পয়সা থাকলেও আমি এখান থেকে কিনতাম না, বিকজ এটা একটাই এরকম স্টল ছিল। আরও আই এম শিওর আরও যেখানে এরকম